নিশ্চিত ছিলাম যে ক্রস ফায়ারে দিবে। আসলে তখন তো ক্রস ফায়ার জিনিসটা কমন ছিল। তখন ফায়ার করে, ফায়ার হয় কিন্তু গুলি হয়নি, গুলি বের হয়নি। তারপরে আমাকে উঠতে বলে। আমার তখন ওঠার ক্ষমতা নেই, পা অলরেডি ভেঙে গেছে। যে আমরা এরকম কোনো বাংলাদেশের জীবনে দেখতে চাই না, এরকম কোনো পরিবেশের জীবনে দেখতে চাই না। পুকুরে পড়ে গেছিলাম, ওখান থেকে উঠে যাই হোক পরবর্তীতে আমাকে নিয়ে আসেন থানায়। ওই সময় কেটে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছিল। আমার শার্ট যেটা ছিল গায়ে, শার্টটা ভিজে গেছিল, লুঙ্গি পরা ছিল, লুঙ্গি ভিজে গেছিল। ওই অবস্থায় থানায় নিয়ে আসে। থানায় এনে যাও যে পুলিশ যারা আমাকে অ্যারেস্ট করছিল আর কি, ওরা ওসি সাহেবকে বলছিলেন যে স্যার উনি তো আহত, ওনাকে হসপিটালে নিতে হবে। তো ওসি সাহেব যিনি ছিলেন উনি বলেছিলেন যে না এখন দরকার নেই, ওনাকে রাখো, বসায় রাখো, পরে দেখা যাবে। যাই হোক, তো আমাকে পাশে একটা রুমে মোটামুটি ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 45 মিনিট হবে আমি বসা অবস্থায়, বলতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় দাঁড়ানো ছিলাম প্রথমত। পরবর্তীতে একজন অফিসার এসে আমাকে পাশে একটা জায়গা দেখাই দিলেন এবং বললেন যে এখানে বসেন আপনি। তো আমি বসা অবস্থায় ছিলাম, ওই ভিজা শরীরেই আর কি, আমার শার্টটা ভিজা ছিল এবং যেহেতু পুকুরে দাঁত দিয়ে পড়ছিলাম, তো পুকুরের ওই ভিজা, তার উপর রক্ত লাগা ছিল, রক্তের ভিজা। বসা অবস্থায় থাকার পরে আমার টয়লেটের চাপ লাগে। তো আমি বললাম যে টয়লেটে যাবো, আমাকে টয়লেট দেখাই দিলাম। ওই হ্যান্ডকাপ লাগানো অবস্থায় আমি টয়লেটে যাই। যাই হোক, টয়লেট করে মোটামুটি যেভাবেই হোক পরিচ্ছন্ন হয়ে আমি অজু করতেছিলাম আর কি। কারণ কিছুটা মানে অনেকটা নিশ্চিত ছিলাম যে ক্রস ফায়ারে দিবে। আসলে তখন তো ক্রস ফায়ার জিনিসটা কমন ছিল। যাই হোক, তো ক্রস ফায়ারে দিবে এটা অনেকটা কনফার্ম ছিলাম, যেই জন্যে উজু করে নিচ্ছিলাম যে নামাজ পড়বো আর কি। তো সেই সময় পুলিশ দিয়ে আমাকে আমার টয়লেটের দরজায় নক করে বের হওয়ার কথা বলে আমি বের হয়ে আসি। ওখান থেকে আমাকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয় আর কি, ওদের বড় একটা রুম, যে রুমটার মধ্যে আপনার আমার যতটুকু মনে আসে ফাঁকা রুমটা, এক সাইডে একটা চেয়ার ছিল, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। ওরা 5 জন বা 6 জন ছিল ম্যাক্সিমাম পুলিশ অফিসার, আমি কাউকে চিনতে পারি নাই, সবাই সিভিল ড্রেসে ছিল আর কি। তো প্রথমেই আমার টুকটাক কিছু প্রশ্ন করায় এবং মার শুরু করে, এই ইয়েলো পাতাড়ি মার কিছুটা মারে আর কি বিভিন্ন জায়গায়। তারপর ওদের পুরা মানে মারটা ছিল আমার 2 হাঁটুর মানে নি জয়েন্টকে বেস করে, নি জয়েন্টে টোটাল মারটাই ছিল নি জয়েন্টে। তো ম্যাক্সিমাম 15-20 মিনিট বা 25-30 মিনিট হবে এভাবেই হাঁটুতে মার খাইতে খাইতে আমি একটা পর্যায়ে পড়ে যাই ফ্লোরে। মানে পড়ে যাই মিনস আমার মনে হয়েছিল যে আমার ডান পাটা সমস্ত ভেঙে গেছে তখন অলরেডি। আমি ফ্লোরে পড়ে যাই, ফ্লোরে পড়া অবস্থায় ওইভাবে ছিলাম। ওইভাবে ওরা মেরেছে মোটামুটি আরও আধা ঘন্টার মতো ম্যাক্সিমাম। তারপরে আমাকে উঠতে বলে, আমার তখন ওঠার ক্ষমতা নেই, পা অলরেডি ভেঙে গেছে দুটো। যাই হোক, ওরা ওই আমাকে একজন অফিসার এসে 2 জন মিলে আমার 2 হাতের ভিতরে হাত দিয়ে আমাকে ওই হাতল লাগানো একটা কাঠের চেয়ার এর উপরে উঠায় বসানো হয়। বসিয়ে আমার পাটা মানে চেয়ারে আমরা লম্বা মানে পা দিয়ে বসলে যে অবস্থায় থাকা হয় ওইভাবেই আমি ছিলাম। তো ওরা আমার ডান সাইড থেকে মানে আসলে যাই হোক, ওটা আমার মনে হয় যে লোহার কোনো মোটা লাঠি হবে, তাছাড়া দুনিয়ার কোনো কাঠের লাঠি এইভাবে মানে মারার পরে আর মানে অক্ষত থাকার কথা না। তো যাই হোক, আমাকে ওইভাবে মারতে থাকে অনবরত। ওরা 5-6 জন বাই রোটেশন আর কি, একজন একজন করে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আর একজন মারা শুরু করে, এইভাবে মারতে থাকে। আমি যাই হোক কষ্ট হচ্ছিল অনেক, মানে হাড়গুলো ভাঙা, হাড়ের উপর বারবার বাড়িগুলো, প্রচণ্ড যন্ত্রণায় আমি চিৎকার করছিলাম শুধু। যতবার ওরা মারছিল ততবার আল্লাহকে ডাকছিলাম আর কি, দুনিয়ার কারোর কাছে তো ডেকে কোনো লাভ নাই, আল্লাহকেই ডাকছিলাম বারবার। শুধু ওরা মানে বাড়ি মারে, আমি যন্ত্রণায় শুধু আল্লাহ আকবার করে চিৎকার করছিলাম। তো ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টার মতো ওরা 5-6 জন বাই রোটেশন মানে মারতেই থাকে। মারতে মারতে যখন আমি চেয়ার সহ ওখানে পড়ে যাই ফ্লোরের উপরে, আমার প্রাণ শক্তি শেষের পথে, আমার মুখ দিয়ে লালা ঝরতে থাকে, তখন ওরা আমাকে ওখান থেকে আস্তে আস্তে এবার চোখ বেঁধে নেয়। চোখ বেঁধে তারপরে 4 জন মিলে, 2 জন 2 হাত আর 2 জন 2 পা ধরে আমাকে প্রিজন ভ্যানের মধ্যে ছেড়ে দেয় আর কি, চ্যাংদোলা করে ছেড়ে দেয় এবং ওর মধ্যে ছেড়ে দিয়ে 5-6 মিনিট ম্যাক্সিমাম ওরা গাড়ি চালানোর পরে একটা জায়গায় নিয়ে যায়, নির্জন একটা জায়গায় নিয়ে রাস্তার উপরে আমাকে নামায় রাখার পরে আমি বুঝতে পারি যে আমাকে ঘাসের উপর শুয়ে রাখা হয়েছে, সব ছিল। এবং যাই হোক, ওই আকাশের দিকে মুখ করে আমাকে ওইভাবে শুয়ে রাখা হয় কিছুক্ষণ, 4-5 মিনিট মতো। ওইভাবে ওরা কি যেন ভাবনা চিন্তা, কথাবার্তা, টুকটাক কিছু শব্দ, ফোনে কথা বলার, এরকম বিভিন্ন কথাবার্তা আর নির্জন রাতের শব্দগুলো আমি বুঝছিলাম আর কি। যাই হোক, তো আমি স্বাভাবিকভাবে অ্যারেস্ট করার পর থেকে প্রস্তুতি নিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম নিজের
ক্ষমা চাচ্ছিলাম। এই যাই হোক, আর দোয়া করতেছিলাম, কারণ কালেমা শরীফ পড়ছিলাম। এখন ওরা দেখি হঠাৎ করে আমার ডান পায়ের হাঁটুতে মানে নি জয়েন্টে ঠান্ডা একটা শব্দ কিছু ঠেকাইলো আর কি। তখন আমি বুঝলাম যে গুলি করবে হয়তো পায়ে। যাই হোক, প্রথম ফায়ার করে, ফায়ার হয় কিন্তু গুলি হয়নি, গুলি বের হয়নি। পরে আবার গুলি করে, সেকেন্ড টাইম গুলি করার পরে আমার মানে জোরে আমার মনে হয় যেন পাটা জোরে একটা আছাড় দিয়ে আবার মাটিতে পড়ে গেল আর কি, আছাড় খেয়ে পড়ে গেল পাটা। আমি আল্লাহু আকবার বলে একবার চিৎকার করে উঠলাম। সাথে সাথে আমার পিছন থেকে আমার বডিটা, মাথাটা সম্ভবত ডাউন দিকে ছিল, যার কারণে গরম রক্ত সাথে সাথে আমার মাথাটাতে সব ভিজাই দিল আর কি। তারপরে আমার বাম পায়ে ওরা আবার ঠেকায় গুলি করে এবং আবার ঠিক সেম অবস্থা, পাটা একবার জোরে আছাড় খেয়ে আমার মাটিতে পড়ে যায়। আমি আর একবার আল্লাহু আকবার বলি। মনে হয়েছিল যেন আমার পা দুটোই বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন এই গুলি করে আমার মনে হয়েছিল পা দুটোই বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, ওই অবস্থায় ওরা আমাকে আবার প্রিজন ভ্যানে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ওই অবস্থায় সাতক্ষীরা শহর, কলারোয়া থেকে সাতক্ষীরা প্রায় 15-16 কিলো পথ, সম্পূর্ণ রাস্তাটা খুব খারাপ ছিল তখন। ওই রাস্তার উপর দিয়েই মোটামুটি হসপিটালে নিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালে যখন নিয়ে যায় তখন ফজর আজান হচ্ছে আর কি। আমাকে ওই প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমার চোখের পর্দাটা খুলে নেয় ওরা, চোখে যে কাপড়টা বেঁধে দিয়েছিল ওই কাপড়টা খুলে দেয়। যাই খুলে তারপর আমাকে ভ্যান থেকে নামানো হয়, স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় হচ্ছে স্ট্রেচারে। যাই হোক, তো আমি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমি ডক্টর বসা ছিলেন, মেবি ডক্টর ছিলেন কি আমি জানি না, যা হোক বসা ছিলেন চেয়ারে। আমি ওনাকে বললাম যে আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কোনো অনুবাদ করেনি। আমার দুটো পায়ে শুধু দুটো সাদা কাপড় জড়াই দিয়েছিল, জড়াই দিয়ে ওই অবস্থায় স্ট্রেচার ঠেলতে ট্রলি ঠেলতে আমাকে 2 তলায় নিয়ে যাওয়া হয় হসপিটালের। 2 তলায় নিয়ে ফ্লোরে শুয়ে রাখা হয়। তারপর মোটামুটি ভোর হওয়ার পরে ওই যে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল তারা চলে যায়, নতুন পুলিশ আসে আর কি। তারা এসে তারপর আমার কাছে জানতে চায় যে বাসার কারো নাম্বার আছে কিনা মনে। তো আমি তখন আমার বোন জামাই আর কি, ওনার নাম্বারটা দেই, বলতে ওনাদেরকে জানাই যে আমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আমি ফেলানো অবস্থায় আছি, আপনারা কেউ আসেন। যাই হোক, পরবর্তীতে আধা ঘন্টার মধ্যেই আমার সাতক্ষীরা থেকে কিছু প্যারেন্টস আসে আর কি, আমাদের সাংগঠনিক কিছু ভাইরা আসে। এসেই তাৎক্ষণিকভাবে মোটামুটি যে মেডিসিনগুলো ওরা মানে ডক্টররা লিখে দিয়েছিলেন সেইগুলো এনে দেন। তো যাই হোক, ওই ইনজেকশনগুলো দেওয়া হয় জাস্ট আপাতত আমার পেইন বন্ধ করার জন্য, মেবি, আমি অত শিওর না। যাই হোক, ওই অবস্থায় ছিলাম সারাদিন। এবং একটা পর্যায়ে আমার রিলেটিভসরা, আমার বাবা ছিলেন, আমার আত্মীয় স্বজন যারা ছিলেন, সবাই বুঝতে পারে যে আমার পা কাটার মানে পা কেটে ফেলার, দুটো পাই কেটে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি অলরেডি সম্পন্ন করে ফেলেছে তারা। পুলিশ এবং ডক্টররা সম্মিলিতভাবে মোটামুটি এটা অনেকটা কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, আমি তো স্বাভাবিকভাবেই ছিলাম। অনেক মিডিয়া আসছিল আমার কাছে, আমি তাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছি। যাই হোক, একটা পর্যায়ে যখন এটা আমার রিলেটিভরা বুঝতে পারে, তখন রাতের বেলা যে ডক্টর যার তত্ত্বাবধানে আমি অ্যাডমিট ছিলাম মানে অর্থোপেডিক্স বিভাগের সাতক্ষীরা সদর হাসপাতালের, ওয়াইফের সাথে পুলিশের মানে কর্মকর্তার মোটামুটি অবৈধ সম্পর্ক হয়। শাহ আলম এটা জানতে পারে। পরবর্তীতে এই নিয়ে যখন শাহ আলম মোটামুটি দেয়, তখন ওই পুলিশ অফিসারই মোটামুটি শাহ আলমকে ধরে নিয়ে তারপরে গুলি করে দেয়, ডান পায়ে গুলি করে ওরে হচ্ছে আপনার অ্যারেস্ট করে আবার কারাগারে প্রেরণ করে। যাই হোক, সেই শাহ আলমের সাথে আমরা একসাথে ছিলাম। এরপরে হচ্ছে মনির নামে, আমি বাগদাতে বাসা, ছোট্ট একটা ছেলে, 22 বছর বয়স, 20 থেকে 22 বছর বয়স হবে। ওই ছেলেটার ডান পায়ে গুলি করে পাটা কেটে দেওয়া হয়েছে। কাটা প্রয়োজন ছিল না আমার হিসাবে, বা তার পাটা কাটা হয়েছে। ছোট্ট মানে মনির, ও হচ্ছে আপনার ঠেলা ভ্যানে করে করে সবজি বিক্রি করে বেড়াইতো, সবজি বিক্রি করতো আর কি। তো ও বিএনপি যুব দলের সাথে সম্পৃক্ত ছিল, আমি যতটুকু জানি। ওর পাটা কেটে ফেলা হয় কেন্দ্রীয় কারাগারে যখন ছিল। আমি সত্যি কথা বলতে গিয়ে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি এই জন্যে যে আমরা এরকম কোনো বাংলাদেশের জীবনেও দেখতে চাই না, এরকম কোনো পরিবেশের জীবনেও দেখতে চাই না। এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যে, তার জন্যে রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রের বিচার আছে। সে প্রকৃত বিচার, প্রকৃত আইনের মুখোমুখি হোক, কিন্তু তাকে এইভাবে অন্তত যেন মানে জীবন্ত মানে মৃত মানুষ হিসাবে বাঁচিয়ে রাখা দরকার নাই। প্রয়োজনে লিমন ভাইয়ের মতো মানে কপালে একটা গুলি করে মেরে দেওয়া হোক, কিন্তু এইভাবে যেন কাউকে বাঁচায় না রাখা না হয়। মনিরকে মানে ও গুলি করে যখন ওর পাটা কেটেই মোটামুটি ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়, কারা মেডিকেল চার্জ।
আনা হয়। তো ওর প্রচন্ড প্রস্রাব লেগেছে, কিন্তু ওর প্রস্রাব হচ্ছে না। ও একটা ড্রামার মধ্যে আছে যে এই অবস্থায় প্রস্রাব করবে কি করে, প্রস্রাবের পটে যে প্রস্রাব করা যায়, ইউরিন পটে যে প্রস্রাব করা যায়, এটাও মানতে পারতেছে না, ওইটাও বিশ্বাস হচ্ছে না। প্রচন্ড চেষ্টা করতেছে, যন্ত্রণায় মানে ছটফট করতেছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না, শুধু কাঁদতেছে।